শ্বশুরবাড়ি শব্দটির সাথে মিশে আছে মেয়ে জামাইয়ের আদর, আপ্যায়ন আর আত্মসম্মানের গল্প। অপমানের গল্পও আছে। আদর না অনাদর তা অবশ্য অনেকাংশে নির্ভর করে জামাইয়ের অর্থ উপার্জনের ওপর। এবার পাপ্পু রাজের গল্পে শ্বশুরবাড়ির অপমান নাটকটি নির্মাণ করলেন ফয়সাল আগুন। বিস্তারিত জানাচ্ছেন সুমনা সুমি। টাকার কাছে অসহায় মধ্যবিত্ত, জোটে শ্বশুরবাড়ির অপমান। শ্বশুরের পছন্দ টাকাওয়ালা জামাই, বরের অর্থবিত্তের দাপট আর দামি শাড়ি গহনার চাকচিক্য মলিন করে দেয় আপন সহোদরকে। শ্বশুরবাড়ির অপমান নাটকের সেটে এমন চিত্রই তুলে ধরা হয়েছে। কথায় আছে, আজ যে ফকির কাল সে রাজা, মজার দুনিয়া। কঠিন পরিশ্রম আর সাধনায় দর্জি জামাই হয়ে যায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী। যার অর্থ বেশি বা টাকা পয়সা বেশি তার সম্মানটুকু একটু বেশি থাকে, আর যে একটু মধ্যবিত্ত বা যার টাকা পয়সা কম তার সম্মানটাকে একটু নিচে থাকে। তো আমি সেই হতভাগা যে আমি একটু মধ্যবিত্তই থাকি। এই গল্পের যে চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমাদের সমাজের চারদিকে এখন আমরা দেখছি প্রতিনিয়ত। প্রথমত আমি খুব গরিব থাকবো, তারপরে আমাদের অবস্থা খুব ভালো আর কি। সময়ের গ্যারাকলে ধুলো পড়ে অহংকারের দামি স্যুট বুটে ধনী জামাই শ্বশুর এসে নামে রাস্তায়। ঘটনাচক্রে মানে এই বিত্তবান হওয়া কিংবা বিত্তবানদের লালন করার, পোষণ করার যে প্রবণতা, এটা আমার মধ্যে প্রকটভাবে দেখা যায়। টাকার দণ্ডে পরিমাপ না করে সবার যোগ্য সম্মান পাওয়া উচিত, এমনটাই মনে করেন নির্মাতা। যে আমার টাকা পয়সা আছে, আমি দাম্ভিকতা দেখাচ্ছি, এক সময় যে তার যে ওই অবস্থা হবে না, যে টাকা পয়সা থাকবে না এবং তার যে ওই জায়গা থেকে যে তারও অধঃপতন হতে পারে, এই জিনিসটা হচ্ছে আমরা ফুটে তুলছি নাটকে। আমাদের যে বাস্তব জীবনের যে ঘটনা প্রবাহ আছে সে থেকেই উৎসাহিত হয়ে এবং অনেক বাস্তব গল্প ভিত্তিক আমরা নাটকগুলো করার চেষ্টা করছি আর কি। এটা ওই রকমই একটা গল্প। নাটকের গল্প ছড়িয়ে দেবে সামাজিক বার্তা, মানবিক মূল্যবোধ আর বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখেন নাটকের কলাকুশলীরা। সুমনা সুমি, ৭১, ঢাকা।